আজকে আমরা এই অনলাইন মার্কেট প্লেসে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, এবং অ্যাকাউন্ট করার পরে ওই লিঙ্ক গুলা কিভাবে শেয়ার করতে হয় বা কোথায় প্রমোট করতে হয় এই বিষয়গুলো জাস্ট একটু দেখবো। এইটার জন্য আমরা যাব বাংলা লেখা আছে, এই অ্যাডিস্ট্রা ওয়েবসাইটে যাব। অ্যাডিস্ট্রা ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম আসবে, আসলে প্রথমে আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করবো কিভাবে? সাইন আপ করবো আমি অ্যাজ এ পাবলিশার হিসাবে। ঠিক আছে, অ্যাজ এ পাবলিশার হিসেবে এখানে ক্লিক করব। এখানে পাবলিশার হিসেবে যখন ক্লিক করবো তখন এইরকম অবস্থা আসবে। আসলে এখানে ইমেল অ্যাড্রেস, যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেলটা আমি দিব এখানে। দেখা যাচ্ছে তো না? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইমেল। এখন ফার্স্ট নেম লিখতে হবে। এখানে কি নাম দিব? কি নাম? সাবরিনা? হ্যাঁ, সাবরিনা দেন। আচ্ছা, লগ ইন ইয়েতেও দিলাম সাবরিনা। পাসওয়ার্ড ওই মেইলে পাসওয়ার্ডই দিয়ে রাখতেছি আপাতত, পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। এত বড় পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, ওটা মনে থাকবে না। আমি দিয়ে দিচ্ছি এখানে, স্ক্রিনশট দিয়ে দেবো, সমস্যা নাই। এইটা পাসওয়ার্ডটা এইটা দিলে হবে। এই পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছি, সমস্যা নাই। এখানে একটা জিনিস লাগবে, এখানে মেসেঞ্জার, টিম, টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, যে কোনো একটা দিতে হবে। হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ দিলাম। দেওয়ার পরে এই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা, এখন নম্বর, সেটা দিতে হবে। আর নাম্বারটা কত ছিল, এই নাম্বারটাই দিয়ে দিই। এখানে যদি ফেসবুক দিই তাহলে ফেসবুকের আইডি এখানে দিতে হবে। যে কোনো একটা সোশ্যাল মিডিয়া দিলে হবে, কোনো সমস্যা নাই। হোয়াটসঅ্যাপের এটাই আইডি, এটাই আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের নাম্বারটাই দিয়ে দিই, সমস্যা নেই। এখানে নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কান্ট্রি বলছে, কোথায় কান্ট্রি? আমাদের বাংলাদেশ। এই যে বাংলাদেশ। তাহলে কয়টা জিনিস দিলাম, এখানে ইমেল দিলাম, ইমেলটা মনে রাখতে হবে। নাম দিলাম সাবরিনা, এখানে লগ ইন সাবরিনা হিসেবে থাকবে। ইমেল আর পাসওয়ার্ড দিয়ে মূলত আমি লগ ইন করবো। হোয়াটসঅ্যাপ, এটা সোশ্যাল মিডিয়া দিতে হয়। এখানে সাকসেস হয়েছে, এখানে একটা টিক দিতে হবে যে আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্টেবল প্রাইভেসি এন্ড পলিসি, মানে এই মার্কেট প্লেসে যত প্রাইভেসি পলিসি আছে আমি সব মেনে চলবো। এইভাবে দিয়ে সাইন আপ ক্লিক করবো। সাইন আপ ক্লিক করলে ও এইটা নামটা নিচে সাবরিনা। আচ্ছা, এখানে দেই 26। যে কোনো একটা কিছু দাম দেওয়া যাবে না, মানে ক্যারেক্টার নিতে হবে। 1 2 3 দিলে হবে। 26 সাল থেকে 26 সাল দিলাম আমি, সমস্যা নেই। এই যে নিয়ে নেবে, ওটা ইউজার নেম আর কি, সমস্যা নেই। এই যে দিলাম, দেওয়ার পরে এই যে ইমেল আছে ওই ইমেলে ঢুকে একটা লিঙ্ক গেছে, হ্যাঁ, ওই লিঙ্কে ক্লিক করতে হবে। এই ইমেলে ঢুকে একটা লিঙ্ক আছে, বলতে প্লিজ চেক ইউর ইনবক্স এন্ড চেক, ক্লিক দ্য লিঙ্ক, গেট স্টার্টেড। ওখানে এই ইমেলে ঢুকে ওই ইমেলের এই লিঙ্কে একটা ক্লিক করতে হবে, কনফার্ম করতে হবে। ওখান থেকে একটু কনফার্ম করে দাও, বাকি কাজ আমি এখানে করতেছি। ওখানে ইমেল লগ ইন করা আছে না? জি স্যার, আজকে করতেছি। হ্যাঁ, তাহলে ওখানে করে দাও, দিলে আমি এখানে ঢুকতেছি। করে দিয়েছি। হ্যাঁ, হয়েছে না? দেখি রিফ্রেশ দিলে বুঝতে পারবো হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে।
তাহলে এখানে আমি এই ইমেলটা দিয়ে ইমেল দিলাম, আর পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে রাখছি। নতুনটা এই পাসওয়ার্ডটা sabrina@2026 এই পাসওয়ার্ডটা এখানে দিলাম। এই পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে এই যে মার্কেট প্লেসটা চলে আসছে। হ্যাঁ, এই মার্কেট প্লেসে ব্যালেন্স জিরো, কোনো ব্যালেন্স নাই। ব্যালেন্স আমার পরে আসবে। তো এখান থেকে আমাকে কাজগুলো খুব সহজ। হ্যাঁ, এখানে কাজগুলো সব সহজ। কেটে দিই। এইরকম যখন আসবে, আসার পরে এই দিকে যেতে হবে, বাম পাশে এই যে এখানে এখানে স্মার্ট লিঙ্ক, আর এখানে আছে ওয়েবসাইট লিঙ্ক। আমি যদি কোনো কিছু ওয়েবসাইটে মানে পাবলিশ করতে যাই, ওয়েবসাইটে যদি কোনো অ্যাড দিই, তখন এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্ক নিব। আর যদি আমি মনে করি না স্মার্ট লিঙ্ক নিব, ফেসবুক বা ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো যে কোনো জায়গায় আমি লিঙ্কটা দিব, তাহলে সেক্ষেত্রে স্মার্ট লিঙ্কে ক্লিক করব। স্মার্ট লিঙ্কে ক্লিক করার পরে নিচে আমার এই যেখানে অ্যাড এ স্মার্ট লিঙ্ক, তাহলে স্মার্ট লিঙ্কে ক্লিক করলাম, অ্যাড এ স্মার্ট লিঙ্ক এখানে ক্লিক করো। করার পরে এখানে কয়টা দেওয়া আছে, অ্যাডাল্ট আর মাইন স্ট্রিম। অ্যাডাল্টটাই আমি দিব আর কি, মাইন স্ট্রিম দরকার নেই। ওকে দিলাম, দিলে গট এখানে একটা পেন্ডিং আছে, যে স্মার্ট লিঙ্ক একটা পেন্ডিং আছে। একটু পরে এই লিঙ্কটা ছেড়ে দিবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। এই লিঙ্কটা এখনো অ্যাক্টিভ হয় নাই। আমি একটু দেখি, এই যে এই লিঙ্কটা পেন্ডিং অবস্থা আছে। এই যে অ্যাক্টিভ হলে এই লিঙ্কটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টা আমি একটু দেখাবো। এটা হলো একটা মার্কেট প্লেসে কাজ করলাম। এই মার্কেট প্লেসে যে আমি লিঙ্কটা দিব, এই লিঙ্কে যখন ক্লিক করবে, ক্লিক করলেই এখানে হবে। এখানে প্রোডাক্ট বিক্রি করার কোনো অপশন নাই। এখান থেকে শুধুমাত্র লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলেই আমার এটা বিক্রি হবে, মানে এখানে আর্নিং হতে থাকবে। এইরকম করে বেশ কিছু লিঙ্ক আমি এখানে তৈরি করে নেবো। আমি একটা লিঙ্ক দেখাচ্ছি, পরে আমি একাধিক লিঙ্ক তৈরি করে নেবো, সমস্যা নাই। দেখি অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। রিফ্রেশ দিলে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার স্মার্ট লিঙ্ক। আমার এখান থেকে কাজ হচ্ছে কি, এই যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করব। স্মার্ট লিঙ্ক আমি ক্রিয়েট করলাম, আরো স্মার্ট লিঙ্ক আমি ক্রিয়েট করবো পরে। ওয়েবসাইট লিঙ্ক ক্রিয়েট করার পরে আমি একটা জায়গায় দেখাচ্ছি। এখানে ঢোকার পর এই স্মার্ট লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে এখন এই লিঙ্কটা যদি সরাসরি আমি দেই কোথাও, তখন অনেকেই কিন্তু, যেমন আমি ফেসবুকে গেলাম, যাওয়ার পরে আমি যদি সরাসরি এই লিঙ্কটা আমি পাবলিশ করি, এখানে যাই, এখানে যাওয়ার পরে একটা কমেন্টে গেলাম, ধরলাম এরই কমেন্ট পড়লাম, পরে পরে আমি কিছু কথা লিখলাম, লেখার পরে এখানে আমি এই লিঙ্কটা পাবলিশ করে দিলাম। যে এদের হৃদয় গল্প, যে সঙ্গে কেউ জানতো না, লিখতে হচ্ছে আপনার এই গল্পটা পড়েছি এবং দেখলাম খুব সুন্দর লাগলো। তো এরকম কোনো কিছু যদি আরো জানতে চান, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। যখন আমি লিঙ্কটা দেবো, যে লিঙ্কটা এত বড় হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা কি লিঙ্ক, অফার লিঙ্ক। এই জন্য কি ক্লিক করতে চাবে না। এই জন্য কি করতে হবে, এই লিঙ্কটাকে এখানে আমি নিয়ে আসবো। নিয়ে আসা ইউআরএল শর্টার একটা আছে, এই ইউআরএল শর্টার, এগুলো অনেকগুলো আছে কাস্টম করার জন্য। জাস্ট এখানে এসে আমি এইটা পেস্ট দিয়ে দেবো, পেস্ট দিয়ে শর্টার করবো, শর্টার নাও। এই যে আমার কপিটা এখন ছোট হয়ে আসছে। এইটাকে কপি করে নিয়ে আমাকে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, এটাকে কপি করে নিয়ে আমি এখানে এসে লিখবো আপনার হৃদয় বিদয় না, হৃদয় বানানটা কি, দুটো কারণ ভাই, হৃদয় বিচারক, বানান যা আছে সমস্যা নেই। গল্পটা
এই বিস্তারিত লেখা কপি দিয়ে দিলাম। তাহলে যখন দিব তখন এখানে মানুষ এই লিঙ্কটাতে ক্লিক করবে, আর আমি যদি ডাইরেক্ট ওই লিঙ্কটা দিতাম তাহলে ক্লিক করতো না। এইভাবে দৈনিক আমাকে 10টা বা 20টা স্মার্ট লিঙ্ক তৈরি করতে হবে। তৈরি করে আমাকে প্রমোট করতে হবে এক একটা গ্রুপে, এক একটা পেজে, অথবা দেখা যাচ্ছে গ্রুপ, যে গ্রুপে লোক বেশি, অনেক সময় গ্রুপ থাকে ওই গ্রুপগুলোতে, অথবা যেগুলো দেখা যাচ্ছে যে ভালো ভালো পোস্ট ইন্ডিজ মানে ভিউ বেশি হচ্ছে ওই পোস্ট গুলাতে, এইগুলো লিঙ্ক গুলো আমি কপি করবো। তাহলে মানুষ কি করবে, এই গল্প পড়তে পড়তে যখন আমার এই লিঙ্কে ক্লিক করবে তখন আমার কি হবে, আমার ওখানে আর্নিং শুরু হয়ে যাবে। কিন্তু এখানে ক্লিক করা মানে এখানে আমার পেজে আমি কখনো ক্লিক করব না, তাহলে কিন্তু সমস্যা। যেমন আমি একটা দেখাচ্ছি, আমি কিছু একটা অ্যাডেস্ট্রা 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 এই যে আমি একটা পোস্ট দিয়ে রাখছি, এই সুন্দর দেখি, হ্যাঁ, এই যে ক্লিক করে এই পয়েন্টে 1 সেন্ট যোগ হয়ে গেছে, দেখা যাচ্ছে কি, হ্যাঁ। এই যে মানে ক্লিক করছে, কেউ না কেউ ক্লিক করছে, এই জন্য এখানে পয়েন্ট চেঞ্জ যোগ হতে। যে যখনই ক্লিক করবে এখানে ব্যালেন্স যোগ হবে, ব্যালেন্স যোগ হলে তারপর আমরা এখান থেকে আমরা আর্নিংটা নিতে পারবো। তো এখন কথা হচ্ছে এইভাবে আমাকে কাজ করতে হবে। এটা গেল আমার একটা। এখন আসি যে আমার যে এই যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট, তাই না, এটা তো অ্যাকাউন্টটা লগ ইন করলাম, সেটা কই গেল, অনেকে কেটে দিয়েছে নাকি, না ওটা অনেক কেটে গেছে, যাই হোক আমি আবার লগ ইন করতেছি, সমস্যা নাই। এখানে অ্যাবে পাবলিশার হিসেবে লগ ইন করতে হবে, লগ ইন মনে করাই আছে, এই যে করাই আছে, লগ আউট হয়নি। এটা গেল আমার একটা স্মার্ট লিঙ্ক। এরকম একটা লিঙ্ক না, আমি আরো একাধিক স্মার্ট লিঙ্ক তৈরি করবো এখানে আসার পরে। এই অবস্থা আছে জাস্ট অ্যাড স্মার্ট লিঙ্ক, এখানে অ্যাডটা আছে, ওকে করে দেবো, গড। কিছুক্ষণ পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই লিঙ্ক এরকম 5টা বা 7টা লিঙ্ক আমি নিয়ে কাজ করব। এই 7টা লিঙ্ক আমি দিনই 10টা করে পোস্ট দিব, তাহলে 7×10 70টা পোস্ট হয়ে গেল। 70টা পোস্টে যখন ক্লিক হবে দেখা যাবে যে সেখান থেকে আর্নিং মোটামুটি শুরু হয়ে গেছে। এই একটা জিনিস। আর একটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে যখন যাব, এটার জন্য একটু কিছু কাজ আছে। এই অ্যাড স্মার্ট লিঙ্ক যখন করব তখন এই লিঙ্কটা কোথায় প্রমোট করব, এই জন্য আমি একটু দেখাচ্ছি। এই জন্য আমাকে করতে হবে কি, আমাদের যে মেইলটা আছে, হ্যাঁ, আমার মেইল লগ ইন করা আছে, সমস্যা নাই, আমি এই মেইলই করে দেখাচ্ছি। অথবা আমি, আচ্ছা আমার এই পেজটা কি দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমি এখানে এই মেইল দিয়ে আমি করে দিচ্ছি, হ্যাঁ, এই মেইল দিয়ে আমি করে দিচ্ছি। তাহলে এখানে লিখবো ব্লগার, বাংলা লেখা, ব্লগার লিখে ইন্টার দেবো, হ্যাঁ। ইন্টার দেওয়ার পরে এইরকম আছে, ক্রিয়েট এ ব্লগ। আমার যদি এটা লগ ইন করা থাকলো নি তাহলে সুবিধা হলো, নি লগ ইন করা নাই, আমি লগ ইনটা করে নেই এখানে, তাহলে আমার কাজটা সহজ হবে। এখানে ক্লিক করলাম, করার পর এখানে আমি যে নেক্সট দিলাম, এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে লগ ইন করলাম, কন্টিনিউ দিলাম, এবং কিছু এখানে অন্য, এটা দরকার নেই, এটা স্কিপ স্কিপ। ব্লগার যখনই লিখছি, আমার ধরে লগ ইন করা আছে, ঠিক আছে, এটা আমি লগ ইন করে রাখছি। এখন যদি আমি এখানে এসে ব্লগার কথাটা লিখি, ইন্টার দেই, তাহলে এরকম আসবে, এটা কেটে দিলাম, আমার এই মেলটা লগ ইন করা আছে। তাহলে ব্লগার আসে, ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করব, নিউ ব্লগ, ক্রিয়েট ইউর ব্লগ, এখানে ক্লিক করব। এখানে করলে এই যে লগ ইন এই অ্যাকাউন্টে করবো, এই জন্য এখানে অ্যাকাউন্টে সিলেক্ট করে দেবো।
দিলে আমাকে এই অবস্থায় নিয়ে যাবে। ব্লগের টাইটেল নেম দিতে হবে। এই নেম আমি পরে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। তো যে কোনো একটা বিষয় নিয়ে আমি এই টাইটেলটা দিতে পারি। আমার ব্লগের ক্ষেত্রে আমি যে কোনো একটা নাম দিতে পারি। আর এই নাম দেওয়ার জন্য আমি ওই বিজনেস নেম জেনারেট থেকে ওখান থেকে আমি আইডিয়া নিতে পারি। যদি আমি মুভি সংক্রান্ত, মুভির ছোট ছোট ক্লিপ যদি এখানে আপলোড করি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের হবে। আমি দিলাম ডেইলি, ডেইলি দৈনিক দিব, ডেইলি দিব নাকি দিই? আচ্ছা, ডেইলি দিলাম। দৈনিক হ্যাবিটস, প্রতিদিনের অভ্যাস। বা আমি এখানে একটা নাম দিলাম, ডেইলি দেওয়ার দরকার নেই, এমন একটা নাম দেব যেখানে সব ধরনের কন্টেন্ট গুলো আমি ইয়ে করতে পারি। মাই ফেভারিট, মাই ফেভারিট, মানে এই বানানটা ভুল হলো কিনা, ফেভারিট বানানটা ঠিকই মনে হয়েছে। আচ্ছা, চেঞ্জ হলে পর চেঞ্জ করবো। নেক্সট দিলাম, দেওয়ার পর এখানে ব্লকের নাম দিতে হবে। ওই যে মাই ফেভারিট দিচ্ছি, ওই মাই ফেভারিটে কথা লেগে, মাই এটা অ্যাভেলেবল আছে স্যার কিনা একটু বি না দেখো। বি হবে। এবার কোথায় ফেভারিট, আর আই টি না, ডি, এফ এ ভি। ও বি, ওর বি হয়নি, ফেভারিট, ও আর এ হবে, এটা হবে, এটা হবে না, মাই, এফ এ বি ও আর আই এ টি, নাকি ফেভারিট বানান কি দেখি, গুগলে যাই তো, বানানো ভুল হলো। আর ও আই টি হওয়ার কথা তো। এফ এ ভি উ আর আই টি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমি এখানে ঠিক করে নিচ্ছি, সমস্যা নেই। এই যে এখানে দিলেই ওরা ওদের চিন্তা ওরা করে দেবে। এই ফেভারিট বাংলা, ABCD এফ জি বি, বেঙ্গলি, বেঙ্গলি বি, বেঙ্গলি কই গেল? এই যে দাম বানান তো ঠিকই আছে, ফেভারিট, দেখি ভি হবে না, বি এর ওই জায়গায়। ফেভারিট ভি তো বল, ফেভারিট না, এফ এ ভি। এফ এ ভি, উনি ধরে নেবি দেখি। ফেভারিট, এই যে এটা, এই যে এটা, ইট, লিসেন ফেভারিট, ও ভি দিয়ে, ঠিক আছে। তাহলে এটা ফেভারিট এটাই দিলাম, সমস্যা নাই, ওখান থেকে নিলাম। এই যে মাই ফেভারিট, দেখি পাই কিনা, সরি এটা অ্যাভেলেবল, এটা দিন 24, হুম, 7 days, এই নামে ব্লগ তৈরি করা আছে কিনা দেখি, যদি থাকে তাহলে দিস ব্লক ইজ অ্যাভেলেবল, এই যে এটা পাবো আমি। তাহলে আমার ইউএল এর নামটা এটা হবে। দেওয়ার পর এখানে নেক্সট দিব, নেক্সট দিলে ডিসপ্লে নাম, ডিসপ্লে নামটা ওটাই দেখাবে, ফিনিশ। প্রসেসিং করতেছে, একটু সময় নিতে যায়। আবার ব্লগ এখানে তৈরি হয়ে গেছে, হ্যাঁ। যদি ভিউ ব্লগে যাই, তাহলে আমার ওয়েবসাইটটা এই যে এরকম দেখাবে, ঠিক আছে। ভিউ ব্লগে গেলে ওয়েবসাইটটা এরকম দেখাবে। তা আমি ভিউ ব্লগে পরে যাচ্ছি, সমস্যা নাই। এখানে আসার পরে আমার কিছু কাজ আছে, সেই কাজ হচ্ছে থিমে যাব। থিমে যাওয়ার পরে এই যে কাস্টম থিম, এই কাস্টম থিমে যাওয়ার পরে এখান থেকে লিখবো সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাস থিম, এটা, এটা দেবো। দেওয়ার পরে সুইচ টু, এখানে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে এই যে অনেকগুলো টেমপ্লেট আছে, হ্যাঁ, এই টেমপ্লেট থেকে যে কোনো একটা টেমপ্লেট আমি
এই সিম্পল এটাই নিলাম, এই টেমপ্লেট নিয়ে যে কোনো একটা টেমপ্লেট নিব, আমি এডিট করবো, এটার সঙ্গে সাথ নাই। অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়েছে না, অ্যাপ্লাই যদি দেই এরকম ছিল, আমি যখন রিলোড দিব তাই ব্লকটা চেঞ্জ হয়ে গেছে। যে এটাকে আমি এডিট করে সুন্দর করে সাজাবো, এটাকে সাজানো যায়। এই সাজানোর জন্য আমাকে কি করতে হবে, লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে আমি কোথায় কি রাখবো না রাখবো এই বিষয়গুলো আমাকে এখান থেকে দিকে দিতে হবে। এই যে নেভিগেশন বাস, গেজেট, এগুলো চেঞ্জ আমি এখান থেকে তৈরি করতে পারবো। ফুটারে আসে আমি কিছু লিখতে পারবো। তো এটা পরে যাচ্ছে, আমি এত কিছু যাব না, জাস্ট এই ব্লকে আমি একটা পোস্ট দিই, কোনো পোস্ট নাই, ঠিক আছে? তাহলে এখানে আমি পোস্ট দিব। পোস্ট দিব, কি লিখবো, এই যে নিউ পোস্ট। পোস্টে ক্লিক করলাম, কোনো পোস্ট নাই, এই যে কোন জিরো, তখন নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, আসলে এখানে আমি কিছু লিখবো। এখানে আমি যদি লিখতে পারি লিখবো, যদি না পারি আমি চ্যাট জিপিটি শরণাপন্ন হবো যে আমি কিছুই লিখতে পারবো না। এখানে লিখবো তুমি, বাংলায় যদি লিখি, তুমি আমাকে আমার ব্লগ সাইট মাই বানানা বলবেন, এখানে দিয়ে দিই ফেভারিট এ আমি একটা পোস্ট দিব, আমার বিষয় দৈনন্দিন শখের কাজ, তুমি আমাকে কন্টেন্ট লিখে দাও। ওই ওই ওর মতো করে লিখে দিবে। তাহলে এটাই আমি কপি করে ওখানে দিব, কপি করে দিব, এটা কপি হোক। এখন এই দৈনন্দিন শখের কাজ তো লিখতেছি, ছবি আঁকা কি আঁকা এগুলো লিখতেছে, লেখুক। এখন আমি ওইখানে চলে যাই, এটা তো ব্লগ তৈরি করলাম, এখানে তো এখানে এইখানে পরে এই অ্যারেস্টারতে আসলাম। আসার পরে আমাকে কি করতে হবে, এবারে আমি ব্লকে পোস্ট দেব। ব্লকে পোস্ট দেওয়ার জন্য আমাকে এইখানে ক্লিক করতে হবে, এই যে ওয়েবসাইট, এই স্মার্ট লেখে না, ওয়েবসাইটে, ওয়েবসাইটে ক্লিক করার পরে এই যেখানে অ্যাড ওয়েবসাইট আছে এখানে যেতে হবে। যাওয়ার পরে আমার ওয়েবসাইটটার কি নাম, ওই যে ওখানে ওয়েবসাইট তৈরি করছি ওইটার কপি করে এনে দেবো। এই যে ভিউ ব্লগে যাব, এই যে এটা আমার ওয়েবসাইটের নাম, এটা আমি কপি করে এনে এখানে দেব। ক্যাটাগরি যদি এখানে আসে, ক্যাটাগরি আমি দেবো সোশিয়াল, অ্যাডাল্ট, সোশিয়াল, মুভি, যে কোনো একটা ক্যাটাগরি দিই, কোনো সমস্যা নাই। দেখি শর্ট, স্ট্রিমিং, কনভার্টার, ফটো, ডাউনলোড, প্রোডাক্ট, আদার দিয়ে রাখি। আমি কি দিব না দেবো সে ঠিক নেই। এখানে আসার পরে এই যে এই চুজ দা, এটা পপুলার, এটা চুজ করতে হবে। স্মার্ট লিঙ্ক থাকবে, সোশ্যাল বার থাকবে, নেভিগেশন থাকবে, ব্যানার থাকবে। এই ব্যানার কত ধরনের হবে, আমি অনেক ধরনের আছে, আমি এইটা একটা নিলাম, এইটা একটা নিলাম, এইটা একটা নিলাম, এই কটা নিলাম, পরে আরো অ্যাড করবো, সমস্যা নেই। আপাতত এটা নিয়ে আমি কাজ করতেছি। এখানে অ্যাড দিলাম, অ্যাড দিলে কিছুক্ষণ পরে আমার এখানে এই যে পেন্ডিং আছে এই লিঙ্কটা আমার কি হবে, অ্যাক্টিভ হবে। আচ্ছা, এর আগে এখন আমি ওই ইয়েতে চলে যাই, আমার চ্যাট জিপিটি কি কি লিখে দিছে দেখি। এই যে এটা লিখে দিছে, আমি এটা জাস্ট কপি করে নিয়ে চলে আসলাম। এটা যেন পরে মানুষ, এই যে ব্লগ সাইটের এগুলো হচ্ছে আমার হ্যাশট্যাগ, ওগুলো দিতে হবে, দিলে কি হবে, ব্লগটা আমার কাজ করবে ভালো। তাহলে এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে পোস্টে যে এটা আমি দিয়ে দিলাম। এখন আমার এই যে হ্যাশট্যাগ গুলো আছে নিচে, হ্যাঁ, এইটা যদি মানুষ দেখে, যেমন এখানে আছে
ঝামেলা করতেছি যে এটা বাজা যাচ্ছে, এটা আমি উপরে দিয়ে রাখি। এই যে নিচে এগুলো যখন দেখবে ডেইলি হবি, মাই ফেভারিট, তখন মানুষ খারাপ লাগবে। তখন কি করবো, এটা যে আছে এটা শুধু ওই ব্রাউজারই বুঝবে বা গুগল বুঝবে, কিন্তু অন্য কেউ দেখতে পাবে না। এই জন্য কি করবো, এখানে করে দিয়ে এই কালারে যাব, কালারে যে হোয়াইট করে দেব। হোয়াইট যদি করে দেয় তাহলে যে এখানে দেখা যাবে না। ঠিক আছে, আমি এটা পাবলিশ করে দিয়ে পরে আমি এডিটও করতেছি। এটাকে আমি পাবলিশ করে দিলাম, এই যেখানে পাবলিশ আছে পাবলিশ করে দিলাম, কনফার্ম। পরে এডিট করে আমি ওই অ্যাড গুলা কিভাবে দিতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখন এটা আমার পাবলিশ হয়ে গেল। এখন এটা যদি আমার ব্লকে আমি চলে যাই, এই যেটা আমার ব্লক, এখানে কোনো পোস্ট নাই। যখন রিলোড দিব তখন এই যে একটা পোস্ট চলে আসছে। আমার কাজ হচ্ছে কি, আমার এই ব্লগের লিঙ্কটাকে মানুষের কাছে দেওয়া, দিলে তারা আমার এই লিঙ্কে এখানে আসবে। কারণ আমি যে একটা ব্লগ সাইট খুলেছি এটা তো কেউ বোঝে না বা চিনি না, তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। আর এই ব্লগ সাইটে যেমন এখানে যদি যাই, প্রথম আলো, এই যে এগুলো কিন্তু, এই যে অ্যাড, অনেকটা অ্যাড কিন্তু দেখাচ্ছে এখানে। এই যেগুলো কিন্তু অ্যাড, এই যেখানে কেটে দেই, এই যে অ্যাড। এই অ্যাড গুলা কিভাবে আসতেছে, এই অ্যাডে যখন মানুষ ক্লিক করতেছে তখন কিন্তু সেখান থেকে আর্নিং হচ্ছে। তা আমাকে কি করতে হবে, অ্যাড দিতে হবে। এখানে কিছু অ্যাড আসবে, তো এই অ্যাড দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমি আবার কি করব, যেহেতু এটা পাবলিশ করেছি এটাকে আমি এডিট করতে পারবো। এই যে ক্লিক করলে এডিট মোডে চলে আসছে। এখন অ্যাডে যাই, আমার ওই ওয়েবসাইটে কি অবস্থা, এখানে যাই অ্যাড্রেসটাতে, যাওয়ার পরে এই লিঙ্কটাকে রিলোড দেবো। এখন পেন্ডিং যাচ্ছে, রিলোড দিলেই অ্যাক্টিভ দেখাবে। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কোনটা, ওয়েবসাইটেরটা। এটা কিন্তু স্মার্ট লিঙ্ক না, ওয়েবসাইটেরটা। আমি কি করব, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আরো যখন ইউনিট আমার দরকার হয় তখন এখানে আমি যোগ করতে পারবো। এখন আবার তত ইউনিট যোগ করতেছি না। এখন কাজ হচ্ছে কি, আমাকে এটা মানে দিতে হবে। এটাকে দেওয়ার জন্য 7টা ইউনিট আমি এখানে দিয়েছি। এখন এইখান থেকে নিয়ে আমাকে কাজ করতে হবে। এটার জন্য এখানে ক্লিক, এটা আবার দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা আমি কপি করে নিলাম। এখানে কটা আছে দেখি, একটা না কটা আছে, অনেকগুলো আছে। এই যে অনেকগুলো অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, তো এখন এটা আমার খেয়াল রাখতে হবে যে কোনটা ব্যানার আর কোনটা স্মার্ট লিঙ্ক। এই যে নেভিগেশন ব্যানার, এটা এটা হচ্ছে ব্যানার। নেভিগেশন ব্যানার মানে আমার ওয়েবসাইটে যাই, আমাকে দেখায় যে কোথায় কোনটা দিব আমি। এইগুলো হচ্ছে আমার নেভিগেশন ব্যানার, এই যেগুলো এই সাইটে যেগুলো দেখাচ্ছে। অর্থাৎ আমি ওয়েবসাইটে যাব, এই যেগুলো হচ্ছে এই সাইডে সব নেভিগেশন ব্যানার। আর এটা আমার অন্য জিনিস, নেভিগেশন যেটা অ্যাড সেটা এখানে দিব, আর বাকিগুলো এখানে দিব। তা আমি এখানে আগে কিছু অ্যাড দিই। যেমন এখানে গেলাম, যাওয়ার পরে আমি ছোট্ট একটা ব্যানার ওখানে দিয়ে দিই। এই এই জিনিসটা গেট কোড, এই যে গেট কোড, এই গেট কোডে কি কপি করব, করার পরে জাস্ট এই যে যা আছে এই কপিটা করে নেবো এখান থেকে। কিচ্ছু লেখার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। খালি একটা কাজ করতে হবে, এখানে যখন আমি আসবো আমার ব্যানারে, এইটা আছে কোন মুডে, এখানে আছে প্যারাগ্রাফ মুডে। এই যে এখানে যখন ক্লিক করব তখন দুইটা মুড আছে, এটা কম্পোজার মোড আর একটা হচ্ছে এইচটিএমএল মোড। তা আমি ব্যানারটা দিব কোথায়, ধরলাম এখানে দিব, এখানে আমার এই ব্যানারটা দেখাবে। তাহলে এখানে আমি একটা অক্ষর দিলাম বিবি, এখানে দিব, পরে বিবি কেটে দেবো, সমস্যা নেই। তাহলে এই বিবিতে দিলাম, দেওয়ার পরে আমি যখন এইচটিএমএল কোডে চলে যাব, এখানে গেলে আমার বিবি কোথায় লেখা আছে আমি এখানে খুঁজে পাচ্ছি না। কন্ট্রোল এফ দিয়েও সার্চ দিতে পারবো। তাই আমি এই যে এখানে বিবি যেহেতু সামনে আছে আমি এটা দেখলাম, এই জন্য। আর যদি না পারি তাহলে কন্ট্রোল এফ দিব, দেওয়ার পরে বিবি লিখলি এই যে ধরছে বিবি আমার। হ্যাঁ, এই বিবিতে কি করবো, ওই যে কপি করছি
ওই জিনিসটা আস্তে করে পেস্ট করে দেবো এইভাবে। পেস্ট করে দিয়ে আমি আপডেট অ্যান্ড সেভ করে দেবো, একটা খালি দেওয়া দেখাচ্ছে, আপডেট হয়ে গেল। এখন যদি আমি এটাকে কম্পোজার মোডে আসি এবং এখানে যখন চলে যাব, রিলোড দিব, নেট আবার ডিস্টার্ব করতেছে, খুব স্লো বিট হয়েছে না হয়েছে। আপডেট ও টাইটেল, টাইটেল দিইনি, টাইটেল আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। টাইটেলটা এখানে দিয়ে দিলাম, টাইটেল আর সাবটাইটেল একই দিলাম, সমস্যা। টাইটেল না দিলেও টাইটেলটা দিলাম এখানে। এই যে আমি যখন অ্যাডটা দিছি না, এইটা আগে ছিল না, এখন কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা এখানে চলে আসছে। এইটা এখানে একটা দিব, এখানে একটা দিব, শেষের দিকে একটা দিব, এরকম কয়েকটা অ্যাড দিয়ে দেবো। মানুষ যখন আসবে তখন এই যে এখানে ক্লিক করলেই আমার ওখানে কিন্তু আর্নিংটা শুরু হয়ে যাবে। তো এটা ক্লিক করো কিভাবে, এই অ্যাড এইভাবে সেটিং করে আমার জাস্ট এই লিঙ্কটাকে আমি কপি করব, করার পরে আমি ওই ফেসবুকে চলে যাব, যাওয়ার পরে ফেসবুকে যখন যাব, এখানে আসা, ফেসবুকে যখন চলে যাব, যাওয়ার পরে এরকম কথা থাকবে, এখানে আমাদের কিছু লেখার পরে আমি দিব যে এই লিঙ্কে ক্লিক করে শখের, যেহেতু আমি শখ সংক্রান্ত লিখছি, তখন ওইরকম দেখতে হবে শখের কি আছে। আজকে দলের জন্য এগুলো দরকার নেই, এটা এই যে এখানে দিয়ে আমি এখানে কিছু কমেন্ট করতে পারি, রিপ্লাই করতে পারি, অথবা সরাসরি কমেন্টও করতে পারি। তো এখানে কমেন্টে গেলাম, যাওয়ার পরে এখানে লিখলাম, বাংলাতে লিখলাম অসাধারণ লাগছে। এমন ছোট বিষয় নিয়ে আমিও আমিও কাজ করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কি বাংলা লিখতে গেলে ঝামেলা, ভালো হয়ে গেল, ভালো লাগবে, বিস্তারিত এইখানে আমার লিঙ্কটা দিয়ে দিলাম। হম, মাই ফেভারিট দিয়ে আমি এই পোস্টটা এখানে দিয়ে দিলাম। এখন যেহেতু আমি পোস্ট করছি, এই জন্য এখানে আমি ক্লিক করতেছি না, কারণ আমি পোস্ট করলে আমাকে ক্লিক করা হবে না। তো এইরকম যখনই অপশনটা চলে আসবে, তখন এই ব্যক্তি যখন এখানে ক্লিক করবে, তাকে কোথায় নিয়ে যাবে আমি এখানে একটু দেখাচ্ছি। এই যে ক্লিক করলো, এখানে নিয়ে চলে যাবে তাকে, এই যে দৈনন্দিন শখের কাজ, এখানে যখন সে ক্লিক করবে, করার পর এই যে বাড়াবে, অ্যাড আসবে একটু পরে। হুম, এই যে অ্যাড চলে আসছে, এই অ্যাডে সে তখন ক্লিক করবে। হুম, এখানে অ্যাড গুলো ছোট ছোট অ্যাড দিতে হবে, আমি এইদিকে দিছি উপর নিচে, এটা যা দেখার জন্য। এই অ্যাড গুলো হবে মানে ভার্টিক্যালে, ভার্টিক্যালি অ্যাড গুলো কোনগুলো, সেই ভার্টিক্যালি অ্যাড গুলো দিতে হবে। ভার্টিক্যালি অ্যাড গুলো আমি দেখাচ্ছি কোনগুলো হবে। এখানে অ্যাড্রেসটাতে চলে যাই, যে এটা ক্লোজ করে দেই, যে আমি নিচ্ছি এইটা, এটা হচ্ছে ভার্টিক্যাল, এই যে এটাও ভার্টিক্যাল। এইটাই নিলাম আমি, নেওয়ার পর কপি করলাম, করার পরে আমি চলে গেলাম কোথায়, আমার ওখানে এরকম আছে না, আমি ওখানে আরেকটু যাই, যাওয়ার পরে এই এইচটিএমএল কম্পোজারে যাই, আমার যে অ্যাডটা এখানে দেওয়া আছে এই অ্যাডটাকে আমি চেঞ্জ করব।
এই আমাদের এখান থেকে শুরু, অ্যাডটা শুরু হয়েছে এখান থেকে। এটাকে রিপ্লেস করে দিলাম, আমি এই যে রিপ্লেস করে দিছি। রিপ্লেস করে দিয়ে আমি সেভ আপডেট দিলাম। দেওয়ার পরে এখানে এসে এই যে মোডটা চেঞ্জ করলাম, কম্পোজার মোড। কিন্তু অ্যাড যখন দেবো তখন অবশ্যই আমাকে ওই মোডে দিতে হবে, এই এইচটিএমএল মোডে, কারণ কপিটা করতেছে আমি এইচটিএমএল মোডে। এর মাঝে রিলেট যখন দেব তখন এইটা চেঞ্জ হয়ে, আমি যে হেডিংটা না দিলে, হেডিংটা না দিলে সুবিধা হবে, হেডিং দেওয়ার দরকার নাই। মোবাইলে এত বড় হয়ে গেল কেন, সব হেডিং হয়ে গেছে। আচ্ছা, এগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। দৈনন্দিন কাজ বড় বড় হয়ে গেছে, এগুলো হেডিং হেডিং ফরম্যাটে চলে আসছে। এইগুলোকে আমি প্যারাগ্রাফ ফরম্যাটে ছোট করে দিচ্ছি। এই যে এখানে মেজর হেডিং হয়ে গেছে, এখানে আসার পরে জাস্ট প্যারাগ্রাফ মোড দেবো, এই যে প্যারাগ্রাফ মতো হয়ে গেছে। হুম। আর দৈনন্দিন কাজ এটা আমি এখানে না দিয়ে আমি এখানে দিই, কারণ ওখানে দিলে একটু ঝামেলা করতেছে। এটা দিয়ে এটা প্যারাগ্রাফ রাখবো না, এটা হেডিং মোডে দিব, এই যে সাব হেডিং মোডে দেবো। সাব হেডিং মোডে দিলাম, তাহলে একটু বড় হলো। হ্যাঁ, আপডেট দিলাম। যে আমার এখানে যখন আমি রিলোড দিব, আপডেট, নেট খুব ঝামেলা করছে, কালকে নেট আলাক বলতে হবে। ওনার নেট রাতে রাতে কমায় দেয় উনি মনে হচ্ছে। এই যে সাব হেডিং যখন আসছে তখন এখানে এই আমার অ্যাড গুলো দেখাবে একটু পরে। হ্যাঁ, একটু পরে অ্যাড গুলো দেখাবে। কোথায় গেলাম, এখানে যাই, এরকম ফেভারিটে যাই, এখানে দেখি অ্যাড গুলা। একটু সময় নিচ্ছে, অ্যাড আসবে। হ্যাঁ, নেট প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে। দেখি আমার কোন প্রবলেম হয়েছে কিনা সেটা আমি দেখি এখানে। এখানে এইচটিএমএল মোড কম্পোজ করলাম, করার পরে আমি এই অ্যাডটাকে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, পরে আমি অ্যাড নিচ্ছি আবার। আমি একটু জায়গা দেখে দিয়ে অ্যাড নেব, এখানে আমি দিব দৈনন্দিন শখের কাজ। এটাকে আমি হেডিং করলাম দৈনন্দিন শখের কাজ। এটা নর্মাল না দিয়ে এখান দিয়ে এই যে নর্মাল থেকে আমি সাব হেডিং বা হেডিং যেটা করি, হেডিং করলে বড় হবে, সাব হেডিং করলে একটু ছোট হবে। দেওয়ার পরে আমি এটা দিব কোথায়, আমার এই দৈনন্দিন কাজের নিচেই যেন এখানে আমার অ্যাডটা একটু দেখায়। তাহলে বা উপরে দিতে পারি, আমি উপরে দিই। হ্যাঁ, উপরে দিই। উপরে দিয়ে বিপি দুর্দান্ত লেখার দরকার নেই, আমি বিবি লিখলাম আমার বোঝার সুবিধার্থে। ওখানে আমি অ্যাডটা দিব। তাহলে আমি এখান থেকে আবার নিয়ে আসি, এটা আমার ইয়ের থেকে ওই অ্যাডটা একটু ঝামেলা করতেছে, আমি কপি করে আবার নিয়ে আসি স্ক্রিপ্টটা। এটা নেওয়ার পরে আমি আবার এখানে চলে গেলাম। যার পর এটাকে আমি কি মোডে নিয়ে যাবো, এইচটিএমএল মোডে নিয়ে গেলে বিবি কোথায় লেখা আছে, এই যে বিবি লেখা আছে, এই বিবিতে আমি এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আপডেট করে দেবো। কারণ এইটা যখন আমি এই কম্পোজ মোডে যাব তখন ওটা দেখাবে না, এটা আমার মাথায় রাখতে হবে। এখন যদি আমি তথ্য ভালো মাই ফেভারিটে যাই, এখানে ক্লিক করি, শখের দৈনন্দিন শখের কাজ অ্যাড আসবে, এই যে আসবে, আসবে, দেখো এই যে অ্যাড চলে আসছে। হ্যাঁ, এই অ্যাডটাই মাথা পর্যন্ত চলে আসছে। আমাকে এটা একটু এডিটিং করতে হবে, ব্লগটাকে এডিটিং করতে হবে, কিভাবে এডিটিং করে এগুলো সরাতে পারি, এটা একটু বড় করতে পারি, সাইজটা যেন সুন্দর হয়, এই ব্যানারটা আরো যেন ছোট করতে পারি, এগুলো আমাকে করে করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে ব্লগটা কিভাবে তৈরি করা যায় সেইটা, এবং অ্যাডটা ওখান থেকে কিভাবে আনা যায়, এইটুকু আজকে একটু প্রথমে মাথার মধ্যে থাক। কারণ বেশি ইয়ে হলে মনে হয় বুঝতে সমস্যা হবে। এখানে ব্লগ আমি একাধিক ব্লগ তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি ব্যাকে যদি চলে যাই এই একাধিক পোস্ট দিতে পারবো। আমার এটা ফেভারিট ব্লগ আছে, আমি যদি আরেকটা নাম দিয়ে এই ইমেল ব্লগ করতে চাই
তাহলে এখানে নিউ ব্লগে ক্লিক করব, করে নাম দেবো, দিয়ে নিউ ব্লগ কিভাবে করা যায় সেটা পরে দেখাবো। তাহলে এইখানে ওই ইমেইলে লগ ইন করলে এই ব্লগের মধ্যে যাওয়া যাবে। যার পর আমি একটা পোস্ট দিয়ে দেখালাম, এরকম আরো নিউ পোস্ট আরো দিতে হবে, 3টা 4টা 5টা পোস্ট দিতে হবে। আর এই পোস্ট দেওয়ার মধ্য দিয়ে এইখানে যখন আমি চলে যাব, আমার এই যে কপিগুলো করাই আছে, এই যে এই ব্যানার হচ্ছে লম্বা, এই ব্যানারও লম্বা, এই দিকে লম্বা। হ্যাঁ, এটা যদি আমি 728 না 350 বা 250 দিই, তাহলেও হবে। এবার নেব নেব ব্যানার এটা অন্য জায়গায় দিতে হয়, সোশ্যাল ব্যানার। সোশ্যাল ব্যানার যদি আমি দিই, তাহলে এখানে গেট কপি করলাম, করার পরে এখানে কপি করে নেব কোডটা, নেওয়ার পরে আমার ওই ব্লগে আমি যাই, যে সোশ্যাল ব্যানারটা দিয়েছি একটু, এখানে আসার পরে এটা এডিট করলাম। এডিট করার পরে আমি সোশ্যাল ব্যানারটা ধরলাম যে এরই নিচে দিব, এরই নিচে বা এই উপসংহারের মধ্যে থাকবে বা এখানেই থাকবে। আমি যে কোনো জায়গায় দিতে পারি। হ্যাঁ, এখানে দিলাম, বিবি দিলাম, দেওয়ার পরে আমি বোঝার সুবিধার্থে, কারণ ওই জায়গাতে আমি ব্যানার দেবো। তাহলে এইচটিএমএল চলে গেলাম, যার পর আবার বিবিএ কোথায় লেখা আছে, উপসংহারের উপর যদি আমি ধরলাম কোথায় লেখা আছে আমি জানি না, তাই কন্ট্রোল এফ দিয়ে এখানে জাস্ট বিবিএ লিখলি, এখানে যখন ক্লিক করব তখন এই যে বিবি ধরে নিচ্ছে, এই যে। তাহলে এখানে যাওয়ার পরে আমি জাস্ট এটাকে ব্লক করে দিব, দিয়ে এখানে পেস্ট করে দেবো, ওই বিবি উঠে যায়, এটা হয়ে গেল। আমি এখানে জাস্ট আপডেট দিয়ে দিব। আপডেট দেওয়ার পরে আমি এখান থেকে যদি এই কম্পোজ মোডে চলে আসি, কোনো সমস্যা নাই। এখন আমার এখানে যদি আমি চলে যাই ব্লকে, যখন রিলোড করব, রিলোড করলে অলরেডি, অথবা আমি যেখানে এই যে ব্লকটাকে ইয়ে করছি, এখানেও তো আমার ব্লক আছে, মাই ফেভারিট ব্লক। এখানে যখন রিলোড দিব, তখন এই ইয়েগুলো আমাকে দেখাবে, মানে এই লিঙ্ক যেখানে যেখানে থাক না কেন সেখানে এই অ্যাডগুলো দেখাবে। একটু ঝামেলা করতেছে, আমার নেট স্পিড মনে হচ্ছে স্লো। আমি যদি মনে করি যে সরাসরি আমার এই ব্লগটা আমি লিঙ্কটা ওইভাবে দিব না, তাহলে লিঙ্কটাকে আমরা এখান থেকে ছোট করেও নিতে পারবো, কোনো সমস্যা নেই, ছোট করে নিয়ে ওই লিঙ্কটা আমরা দিব। হ্যাঁ, এই যে অ্যাড বাড়াচ্ছে, এই যে একটা অ্যাড বাড়াচ্ছে, নিচে এখানে একটা অ্যাড বাড়াবে, এই যে এখানে, এখানে একটা অ্যাড দেওয়া ছিল, বাড়াবে। একটু সময় নিবে আর কি, এরকম করে কিছু কিছু অ্যাড থাকবে। তাহলে এই ব্লগ পড়তে পড়তে কোনো না কোনো সময় একজন এই এখানে ক্লিক করবে, হয়তো সরানোর জন্য হোক বা যে কোনো জায়গাতে হোক। যখন এইভাবে ক্লিক করবে, দেখো এই যে নিয়ে চলে গেছে ওখানে, এই যে নিয়ে চলে গেছে, এই ক্লিকের কারণেই ওখানে আমার এই আস্তে আস্তে জমা হবে এই। হ্যাঁ, র্যান্ডমলি এগুলা চলে আসবে, এটা র্যান্ডমলি চলবে, এটা একই রকম থাকবে না, এটা র্যান্ডম চেঞ্জ হতে থাকবে। সোশ্যালটা এখানে আসলো না কেন, আসবে, একটু সময় নিচ্ছে, আসবে, অসুবিধা নেই। এইভাবে আমাকে এই ফাঁকে ফাঁকে, তারপর এই সাইটে কিছু কিছু লিঙ্ক আমাকে দিতে হবে। এখানে কিভাবে দিতে হয় সেই জিনিসগুলা, আর এটাকে এখানে কিভাবে বাটন তৈরি করতে হয় সেই বিষয়গুলাও আমরা কিন্তু জানি, করা যাবে সহজেই। এখানে বাটন কিভাবে তৈরি করতে হয়, বা এইটাকে মাই ফেভারিট না দিয়ে আমি কোনো ডিজাইন এখানে দিতে পারি কিনা, তাও দিতে পারবো। হ্যাঁ, এগুলো করার জন্য আমাকে যেতে হবে এই ব্লকে। ব্লক করে গেলাম, এখানে, এখানে যাওয়ার পরে এই যে আমাদের এখানে চলে আসতে হবে। আসার পরে এই যে এখানে লেআউট আছে, থিম আছে, থিম, এই থিমে ক্লিক করব। থিমে ক্লিক করে কাস্টমাইজে যখন ক্লিক করব, তখন কিছু অপশন আসবে, এই যে কালারটা আছে, এটা যদি এখানে চেঞ্জ করে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি দেই, তাহলে সেখানে একটা ইমেজ আসবে। যেমন এখানে ক্লিক করলাম, করার পরে আমি একটা ইমেজ এখান থেকে দিই, পরে চেঞ্জ করবো আমরা, কোনো সমস্যা নেই। ধরলাম যে হবি তো ফেভারিট, আঁকা ঝোঁকা ছবি হলে একটু ভালো হয়। তো এইরকমই দিলাম, সমস্যা নেই। যে ডান যখন দেবো, এই যে তখন এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে ভিতরে নিচের কালারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আর এটা যদি যখন রিমুভ করবো, তখন এই যে নিচে এই কালারটা কিন্তু থাকলো না, এই কালার হয়ে গেছে। আমি যে কালারটাকে আমি চেঞ্জ করে এখান থেকে চেঞ্জ করে যদি এই কালারটা দেই, যে এই যে, তাহলে নিচের কালার গুলো, এই ফেভারিট কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটাকে দেখে আবার ব্যাকগ্রাউন্ড, ইমেজের ব্যাকগ্রাউন্ড, এখানে যদি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা একটু এটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে না। এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ওইটা এটার সঙ্গে ম্যাচ হয়েছে। আর এটা কালার কিন্তু চেঞ্জ হয়, এটা কালারও চেঞ্জ করা যায়। তাহলে এটা গেল, এখান থেকে হচ্ছে অ্যাডজাস্ট হোয়াইট, এখানে যখন ক্লিক করবো তখন এই যে এইটা উপরের যেটা আছে, সাইডে যে সাইড বার আছে, এই যেটা,
এই সাইড বার 310 আছে, আমি করে দিলাম 250, 200 এখানে লিখে দিলাম 250 বা 150 যা দিই 250। আর এখানে দিলাম কত, 1050, তাহলে বেশি বড় হয়ে যাবে, এটা দিই 960, 980 দিই, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। তাহলে এটা আমার একটু বাড়া গেল, এই যে এটা ছোট হয়ে গেল। অ্যাড এখনো আসে না, আর একটু দিলে অ্যাড আছে 1050 আর কি, যেমন 1050 দিব, তখন ওই অ্যাডটা সমান সমান ধরে, এই যে 1050 দিলে অ্যাড সমান সমান ধরে গেছে। হ্যাঁ, এই যে 1050 দিলাম, এটা আমি তখন 150 করে দিলাম, 150 করে দিই, 150 করে দিই, ছোট করে দিলাম, তাহলে আমার সুবিধা হবে দেখতে। এই যে এটা 150 হয়েছে, আর 1050 আছে, এটা 1050 আর একটু কমায় দিই, 1000 দিলে কি হয় দেখি, 50 মানে বেশি বড় হয়ে গেছে, মানে দেখতে হবে আর দিতে হবে, দেখতে হবে আর দিতে হবে, যে এই সঙ্গে যে সামঞ্জস্যপূর্ণ হয়, আর একটু ছোট হওয়া লাগবে। তাহলে 980 দেই, দেখি কি হয়। এই যে 980 দিলে মোটামুটি সমান হয়ে গেছে, 980 দিলাম। আর এখানে আমি 175 75 দিলাম, একটু বড় করে দিলাম, সমস্যা নেই, এটা একটু বড় করে দিলাম। এই, তাহলে আর দেখতে সুবিধা হলো, এটা গেল এই 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 এরিয়াটা, বাস এটা শেষ, এটা আমি ছোট করে দিলাম। এখন লেআউটে আসছে, লেআউটে যখন ক্লিক করব, তখন এই যে লেআউট, আমাদের এই সার্ভারের লেআউটটা কিরকম, যে প্রথমে ব্যানার থাকবে, স্টকটা এটা থাকবে, আমি যদি এটা দেই, তাহলে এটা দিলে লেআউটটা কিরকম হবে আমি দেখাই, এটা দিলাম, এই লেআউট দিলাম, নিচে ফুটার দুটো আছে, মনে ফুটার আমি একটা নেবো, তাহলে একটা ক্লিক করলে একটা ফুটের অপশন থাকবে। এরকম করে দেওয়ার পরে আমি যখন এখানে যাব, রিলোড করব, একটু আসুক, তাহলে এটা ইয়েটা ও সেভ চেঞ্জ করিনি মনে হচ্ছে, এইটা যাই কিছু করে না কেন এখানে সেভ চেঞ্জ করতে হবে, এই যে সেভ চেঞ্জ, এই সাইডে সেভ চেঞ্জ করলে তখন আমার ওটা দেখাবে, আমি আবার এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে সেভ চেঞ্জ করার কারণে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এটা এখানে আমি ব্যানার দেবো, এটা রাখবো না, অন্য কিছু দেবো। এই যে সেভ চেঞ্জ করে এখানে একটা হয়ে গেছে, এখানে নাম চেঞ্জ করে দেবা, সিম্বল সাইডে নাম চেঞ্জ করে নিজের নাম দেওয়া যাবে, এখানে কোনো সমস্যা নাই, এগুলো করা যায়। এগুলো যে এলোমেলো হয়েছে, আমি যদি মনে করি দুই দিকে সমান করবো লেখাগুলো, তাও করা যাবে। এটা করার জন্য আমাকে আরেক জায়গায় যেতে হবে, ওটা আমি আসতেছি। এখন এই অ্যাডভান্সে কিছু কাজ আছে, অ্যাডভান্সে কাজ আছে কি, অ্যাডভান্সে এই যে আমার এগুলো কত, কোনটা কত ফন্ট হবে, কালার কি হবে না হবে, এইগুলা আমাদের এখান থেকে আসবে, লেআউট থেকে এই জিনিসগুলো আসবে, লেআউটে আসে, এটা আসলো। অ্যাডভান্সে আরো কিছু কাজ আছে এখানে, অ্যাডভান্সে এই কাজটা আমি পরে দেখাবো। এখানে ব্যানার, এই ব্যানার এগুলো কিভাবে চেঞ্জ করা যায়, এখানে কিভাবে আমরা মেনু বার দিতে পারি, সেইটা আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। আর এইটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ব্যাকে যাব, যাওয়ার পরে আমাদের এটা সমানটা করবো আমি, এই জন্য আমার আগে ব্লগ সাইটের পোস্টে যেতে হবে, এই পোস্টে যাই, পোস্টে যাওয়ার পরে আজকে এই পর্যন্ত দেখাবো, বেশি দেখাবো না, মাথা ঘুরবে। এখানে যাবো, যাওয়ার পরে এই যে সমান যদি করতে চাই, তাহলে এখানটা ক্লিক করে নিয়ে শেষ পর্যন্ত আমি এখানে যাব, যাওয়ার পরে এখানে এই যে ক্লিক করবো, এই যে দেওয়া আছে নর্মাল টোনের পরে এখানে চেস্ট গুগল, এখানে কি আছে দেখি, মনোপদ, ওইটা গেল কই, জাস্টিফিকেশন কই গেল, নর্মাল বোল্ড, এটা এটা কি, না এটা না, এখানে একটা অপশন থাকার কথা, জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন। আচ্ছা দেখি, যদি না থাকে অন্যভাবে করা যাবে, সমস্যা নাই। নর্মাল টেক্সট, জাস্টিফিকেশন এখানে দিলে আসবে, আসবে না, এখানে একটা তিনটা ডট থাকা দরকার, সেন্টার লেফট রাইট, এটা যদি না থাকে, আন্ডারলাইন আছে, বোল্ড ইটালিক আছে, এটা কি, ঠিক ব্রাউন, পপি লিঙ্ক, এখানে ইমোজি, এখানে এই দেখেন আছে, হ্যাঁ পাইছি। এখান থেকে এগুলোকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করে দিয়ে এই যে এখানে তিনটা জিনিস আছে, এখানে ক্লিক করলে এই যে জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন যখন করে দেব, তখন আমি যদি সেভ দিয়ে আপলোড করি, আপলোড করলে আমার এই ওয়েবসাইটে যখন চলে যাবো, তখন লেখাটা সব দিক দিয়ে সমান দেখাবে।
একটু সময় নিচ্ছে, যাই হোক। এই যে এখন যদি এই যে সুন্দর, সব দিকে সমান আছে, এই যে লেখাটা সমান আছে, দেখতে সুন্দর লাগতেছে। এই ব্যানারটা আর একটু ছোট করলে পরে দেবো, ব্যানারটা চেঞ্জ করে। আর এই ফুটে এটা ব্যানারটা আসেনি, না আসার কিছু কারণ থাকতে পারে। ব্যানারটা না আসলো না কেন, আমি একটু, আচ্ছা এটা পরে দেখবেন কেন আসলো না, আজকে নয়, আজকে এই পর্যন্ত মাথায় রাখতে হবে, পরে বেশি গেলে ভুলে যাবে। এই যে বিবি লেখাটা আছে, এই বিবি লেখাটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ বিবি লেখাটাকে আমি এখানে কি দেখাচ্ছে, এটা ওবি 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 হবি 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 মাই হবি। ও, এখানে এই কালারটা একটু প্রবলেম হয়ে গেছে, আমি আবার হোয়াইট দিয়ে দিই, তাহলে এখানে আর দেখাবে না, এই যে এখানে দেখাচ্ছে না। এই পর্যন্তই। এখানে আরো 2-4টা পোস্ট দেওয়া লাগে। পোস্ট দেওয়ার জন্য কি করব, এই যে নিউ পোস্টে যাব, এখানে আসার পর পোস্ট, পোস্টে আসার পরে নিউ পোস্ট, মানে ঢোকার পরেই আমার এইরকম দেখাবে। আমি এখান থেকে পোস্টে ক্লিক করব, নিউ পোস্টে ক্লিক করে এখানে নিউ পোস্টে ক্লিক করবো, এখানে টাইটেল দিলে দিব, আর টাইটেল যদি না দেয় নিচে যা লেখার লিখবো, লেখার পরে এখানে আমি এখান থেকেও লিঙ্ক দিতে পারি, এই যে ইনসার্ট লিঙ্ক, যেমন একটা দেখাই, এটা ডিলিট করে দিই। এখানে যদি আমি কোনো লেখাতে লিঙ্ক দিতে চাই, যে এখানে এই লেখা পড়তে পড়তে কোথায় যাবে সে, এরকম যে দৈনন্দিন বা, এই পর্যন্তই থাক। হ্যাঁ, না এই একটা জিনিস দেখা খালি, প্রতিদিন এখানে একটা লিঙ্ক দিব, তাহলে এই প্রতিদিন ব্লক করে নিয়ে জাস্ট এখানে ক্লিক করব, করার পরে এখানে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে। যেমন এখানে আমি দিই, আমার এই লিঙ্কটাই দিই, দেখি এই লিঙ্ক কি কপি করা আছে নাকি, না অন্য লিঙ্ক কপি করা আছে, অন্য লিঙ্ক আমি একটু দেখাই। ধরলাম আমার আর একটা ব্লক আছে, হ্যাঁ, ওই ব্লকে এটা কপি করলে এই পেজে নিয়ে যাবে বা আমার ব্লগ সাইটে নিয়ে চলে যাবে, এইটুকু। এটা এখান থেকে লিঙ্ক দেওয়া যায়, যেমন এখানে আমি গেলাম, যাওয়ার পরে আমি লিখছিলাম প্রথম প্রতিদিন বা দৈনন্দিন, যেটাই লিখি না কেন এইটাতে দৈনন্দিন, এখানে একটা লিঙ্ক দিব, অথবা সাধারণ কিছু বই গান শেখা কাজগুলো মানসিক চাপ দূর করতে এই যে সাহায্য করে, তাহলে মানসিক চাপ এখানে আমি ক্লিক করে দূর করতে এই বন্ধু দিলাম। দেওয়ার পরে এই জিনিসটাই এখানে আসার, আমি ওই লিঙ্কটা কপি করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলাম। দিলে এই যে প্রতিদিন আমি করছি, মানসিক চাপের মধ্যে নাই, প্রতিদিনের মধ্যে আসছে। এখন যদি আমি এটা আপলোড দিই, তাহলে এখানে আসার পরে যখন রিলোড দিব, তখন এখানে একটা জিনিস খালি দেখে শেষ করে, এই যে প্রতিদিন একটা লিঙ্ক হয়ে গেছে, এই লিঙ্ক, তো এইরকম কিছু লিঙ্ক আমি এই অ্যাডাস্টার থেকেও আবার নিয়ে এসে আমি দিব, এখান থেকেও, ও সরি কই গেল, এখান থেকেও কিছু লিঙ্ক আমি নিয়ে এসে দিতে পারবো। যেমন এই লিঙ্ক গুলো হচ্ছে স্মার্ট লিঙ্ক, এই স্মার্ট লিঙ্কটা কপি করে আমি ওইখানে দিতে পারবো। এই যে স্মার্ট লিঙ্ক কপি করলাম, কপি করার পরে আমি এখানে চলে গেলাম আমার ব্লগ সাইটে, এই যেখানে আছে না, এখানে গেলাম, যাওয়ার পরে আমি এই দিক করলাম, করার পরে এই লিঙ্কটা রিমুভ করে দিই, এই যে রিমুভ করে দিই আগে, বা এডিট করবো আমি, লিঙ্ক ওকে থেকে এডিট করবো, এই দেখেন প্রতিদিন আছে, জাস্ট এখানে এইটুকু চেঞ্জ করে দেবো, আমি এই লিঙ্কটা দিলাম। দেওয়ার পর কি হলো, প্রতিদিন লিঙ্ক দিলাম, ধরছে মাই ফেভারিট ব্লগ, প্রতিদিন, ও চেঞ্জ করিনি, অ্যাপ্লাই করিনি, এখানে দেওয়ার পরে এই ঝামেলা করতেছে আর একটু বলতে, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে এডিট করলাম, করার পর এখানে এই লিঙ্কটাকে চেঞ্জ করে আমার লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিয়ে যদি আমি আপডেট দিই, আপডেট দেওয়ার পরে এখন মাই ফেভারিটে যখন চলে যাব, তখন এই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে, তো এখানে আমি করতেছি না, যেহেতু এখানে কাজ করতেছি, এখানে আমার ব্লগটা আছে, এই যেখানে, এখানে যাই, তারপরে রিফ্রেশ দিই, এই নামটা চেঞ্জ করে দেবো, ব্যানার ট্যানার চেঞ্জ করে কিভাবে যায় কালকে দেখাবো। আজকে এই পর্যন্ত একটু ইয়ে করি, হালকা এই যে এটা একটু আসুক, আসলে আমি দেখাচ্ছি যে এভাবে আমি এই যে এখানে যখনই সে ক্লিক করবে, তখন
এই ক্লিক করলেই এই যে এখানে যখনই ক্লিক করবে এই যে ইয়ে হয়ে গেছে। প্রতিদিন এরকম লেখার মাঝে মাঝে আমি কিছু দিব। এটা স্মার্ট লিঙ্ক, এই যে দিলে এই যে আমার ওখানে নিয়ে চলে গেছে, মানে ওখানে একটা ক্লিক হয়ে গেল, এই যে আমাকে কিন্তু ওইখানে নিয়ে চলে গেছে। আমার ওয়েবসাইট ঠিকই আছে, কিন্তু আমাকে ওইখানে নিয়ে চলে গেছে। এই যে লোডিং হচ্ছে, এই যে এই যে লোডিং হচ্ছে, ঠিক আছে। এইভাবে আমি লিঙ্ক দিতে পারি। তো এইভাবে থাকবে। তোমার কাজ হচ্ছে যে এখানে দু একটা পোস্ট দিবা, এখানে আসা পরে এটা ব্যাকে চলে যাবা, গেলে এই যে পোস্ট চলে আসছে, এখানে একটা পোস্ট দেওয়া আছে, আরো একাধিক নিউ পোস্ট, 2-3টা পোস্ট দিবা। আর ওখান থেকে ওই যে লগ ইন করার জন্য নিয়ম কি বললাম, যে অ্যাড্রেস টাইম লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ঢুকে জাস্ট ইমেল পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি ওটা করে দিচ্ছি, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ঢুকে এর কাজ করতে হবে। এটা আমি আপাতত কেটে দিলাম, এটা আমার দরকার নাই। এই যে এইটা এখানে আসার পরে এই অ্যাড্রেসটা লিঙ্কে ঢুকতে হবে, ঢোকার পর কিভাবে পাসওয়ার্ড দিতে হবে সেই জিনিসটা দেখায়। এখানে আসার পরে লিখতে হবে TR আমি একবার সরাসরি লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে যাওয়ার পরে লগ ইন পাবলিশার হিসাবে। হ্যাঁ, এটা লগ ইন করাই আছে। আচ্ছা, সমস্যা নাই, এই যে এই পর্যন্ত আমি দিচ্ছি, এই পর্যন্ত হলে হবে। যাওয়ার পরে জাস্ট এখানে এটা হচ্ছে লিঙ্ক, তারপরে এর নিচে যেই ইমেল দিয়ে দেই, ইমেল দিয়ে যেটা আমি কিন্তু কপি করে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড এটা কপি করে দিচ্ছি, সেন্ড করলাম। তাহলে এই লিঙ্কটা শুধু কপি করে নিয়ে আমি যদি এখানে যাই একটু দেখাই, এই এখানে যাওয়ার পরে যখন আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, যে এখানে করব, তখন আমার কি চাবে, এইরকম আসবে। আসলে অ্যালো দিব, অল দেওয়ার পর এখানে ইমেল আর পাসওয়ার্ড দিব, দিয়ে ওই লগ ইন করবো। লগ ইন করলেই আমি এটার মধ্যে ঢুকতে পারবো, ঠিক আছে। এইভাবে তুমি ঢুকে দেবা। সরাসরি এই লিঙ্কটাই আমি দিয়ে দিচ্ছি ওখানে। দেখি এটা এডিটে যাই, এডিট, ব্যাস, এই যে লিঙ্ক দিয়ে দিলাম। এটা লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে এখানে পাসওয়ার্ড আর ইমেল আর পাসওয়ার্ড দিলে ওখানে ওই মার্কেট প্লেসে লগ ইন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর তাহলে আমি ওটা দিয়ে দিলাম, আর এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, দেখে দেখে একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে। আর বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বললেই হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা অফ করে দিলাম, দিয়ে আমি স্টপ করে দিই।